গতকাল আপনাদেরকে মনে করিয়ে দিই, গতকাল আমরা দেখিয়েছিলাম বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়ির সামনে এসএলএসটি চাকরি প্রার্থীরা তারা মানে একটা আবেদন নিয়ে গিয়েছিলেন এবং চাকরির আবেদন নিয়ে গিয়েছিলেন। চাকরির আবেদনে পরামর্শও দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তারপরে যারা ধর্মতলায় বসে আছেন হাজার দিন পার করে, 1013 দিন, তাদের উদ্দেশ্যে বিস্ফোরক বক্তব্য রাখেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন যে কেন তারা বসে আছেন, তারা আদালতে আসুন, আদালত তো এর আগে চাকরি দিয়েছে অনেককে। আর যদি যোগ্যতা থাকে, যদি প্যানেলের নাম থাকে, মনে করেন যদি ওয়েটিং লিস্টে নাম থাকে, মনে করেন যদি যোগ্যতা থাকে বলে মনে করেন, তাহলে আদালতে আসুন। আর না হলে 200 বছর বসে থাকলেও কিচ্ছু হবে না। কি বলেছিলেন একবার দেখাই। যদি তাদের রাইট এত সলিড রাইট হবে, আদালতে আসছেন না কেন? আপনার যদি রিলিফ প্রাপ্য থাকে আপনি নিশ্চয়ই পাবেন, যদি প্রাপ্য না থাকে 200 বছর রাস্তায় বসে থেকে কোনো রিলিফ পাবেন না। আর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই বক্তব্যে যারা বসে আছেন 1013 দিন ধরে ওই ধর্মতলায়, যেখানে রাজনৈতিক নেতাদের আনাগোনা ছিল 1000 দিনে, তারা হতাশ। আদালতে গেছি বলেই তো উনি 9টা সিবিআই দিয়েছেন, নবম দশম একাদশ দ্বাদশের উপরে। উনি তো অনেক কমিটি করেছেন, অনেক সিবিআই দিয়েছেন, ইডির তদন্ত দিয়েছেন, সবকিছু দিয়েছেন। তো উনি আমাদের জন্য তো একটা কমিটি করে দিতে পারতেন, যে যারা রাস্তায় বসে আছে তারা কি জন্য বসে আছে, তাদের দাবি কি, তারা কি আদৌ যোগ্য না অযোগ্য, তাদের নাম আছে কি নেই, যেটা উনি প্রশ্ন করছেন। তো সেটা নিয়েও তো একটা কমিটি করলে জিনিসটা তো পরিষ্কার হয়ে যেত। যা করেছেন, যেগুলো অযোগ্যদের জন্য এতগুলো সিবিআই, কারা অযোগ্যভাবে চাকরি পেয়েছে, কিভাবে দুর্নীতি করে চাকরি পেয়েছে, আর যারা চাকরি পায়নি, এতদিন ধরে বঞ্চিত, তাদের জন্য আমরা কোনো কিছু দেখতে পাইনি। আগামী দিনে দেখবো, সেই আশা করা কি। আপনি কোর্টরুমে বসে একদিন এ মন্তব্যও করেছিলেন যে ঘরে বসে আন্দোলন হয় না, তাহলে গতকালকের আপনার মন্তব্য রাস্তায় বসে কিছু হবে না, আর তার সেই মন্তব্য, এটা কিন্তু একটু বৈষম্য মন্তব্য হচ্ছে আর কি। দেখুন, এটা ওনার স্ববিরোধী কথা, কারণ উনি বিচারকের আসনে বসে যে সিবিআইগুলো দিয়েছিলেন, আর সিবিআই তদন্তের পরে যে রিপোর্টটা উঠে এসেছিল, উনি নিশ্চয় চোখে দেখেছেন এটা, যে সেই রিপোর্টে কি পরিমাণে দুর্নীতি হয়েছে আর যোগ্যরা কিভাবে বঞ্চিত হয়েছে। তো উনি যদি সিবিআই রিপোর্ট দেখে থাকেন একজন বিচারক হিসাবে, তাহলে উনার এই ধরনের বক্তব্য আমাদের মতো চাকরি প্রার্থীদের ক্ষেত্রে বলাটা একেবারে সুবিচ্ছিন্ন।